হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আজকের এই ভিডিওটা কোনো আর্নিং কিংবা আর্নিং ব্লগ না। আজকের ভিডিও হচ্ছে কিছু মানুষের কমেন্ট নিয়ে আলাপ আলোচনা। তো অনেক মানুষই আমাকে কমেন্ট করেন, ভাইয়া আমি কি সুজুকি গাড়ি দিয়ে পাঠা ওভার রাইড করতে পারবো, কিংবা এটা কি পাঠা ওভার রাইড করার জন্য সুবিধা হবে। আবার অনেকেই কমেন্ট করেন, ভাই আমি কি সানি দিয়ে কোনোভাবে পাঠা ওভার রাইড করতে পারবো। আবার অনেকেই করেন যে আমি কি মাইক্রোবাস দিয়ে কোনোভাবে পাঠা ওভারে সাইন আপ করতে পারবো। তো এবং কোন গাড়িটা পাঠা উবারের জন্য বেটার কিংবা বেস্ট হবে এই সম্পর্কে আমাকে একটু বলেন, কিংবা এরকম একটা ভিডিও দেন। তো এই কমেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি এবং সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করি, চলেন আজকের ভিডিও। আমি তিনটা প্রশ্নের উত্তর দেব। এই তিনটা প্রশ্নের উত্তরের ভিতরেই আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আশা করি চলেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনলে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত হচ্ছে, আপনি টয়োটার বাহিরের যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলো নিয়ে যদি আপনি পাঠা উবারে সাইন আপ করেন, তাইলে আপনার এগুলো সাইন আপ করা সম্ভব কিনা, কিংবা মানে খোলা যায় কিনা বা যাবে কিনা, এটা নিয়ে একটা কিন্তু কনফিউজডের মধ্যে অনেকেই আছেন। হ্যাঁ, টয়োটার বাহিরে যে কোম্পানিগুলো আছে, সুজুকি, তারপরে নিশান সানি, নিশান, মানে যে কোনো ব্র্যান্ডের গাড়ি হোক না কেন, এই গাড়িগুলো পাঠা উবারে অ্যাকাউন্ট খোলা সম্ভব। আপনাদের মনে রাখতে হবে 2010 সালের পরে যে মডেলগুলো আসছে এগুলো কিন্তু প্রিমিয়াম হিসাবে পাঠাও এবং উবারে সাইন আপ হবে। আর এর নিচে যেগুলো আছে এগুলো কিন্তু এক্স, মানে এক্স নর্মাল যেটা আর কি, এইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। আপনাদের মনে রাখতে হবে যে 1999 সালের আগে যে মডেলগুলো আছে এইগুলো দিয়ে কিন্তু পাঠাও, উবার কিংবা ইনড্রাইভে সাইন আপ করা সম্ভব না। তো ওই ক্ষেত্রে 2000 সালের পরে যেগুলো আছে এইগুলো নিয়ে কিন্তু আপনাদের পাঠা উবার ইনড্রাইভে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন বা করতে পারবেন। তো এখন ব্যাপার হচ্ছে, অনেকেই আছে বড় গাড়ি যেমন মাইক্রোবাস, এইগুলো দিয়ে তারা পাঠা উবারে অ্যাকাউন্ট খুলতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই এগুলো দিয়ে খুলতে পারবে, তবে এটা এক্সেল হিসাবে, এটা বড় আকারে। এখানে যাত্রীরা ধরেন 7 জন কিংবা 8 জনের যে একটা সংখ্যা, এই সংখ্যা যাদের আছে তারা কিন্তু এই এক্সেলে কল দেয়। এবং বিশেষ করে আমরা তো আমাদের ধরেন 5টা ট্রিপ মানে যে ইনকাম হয়, এক্সেলে ধরেন আপনার 3টা ট্রিপ মারলে সেই টাকা হয়ে যায়, কিংবা 2টা ট্রিপ মারলে সেই টাকা হয়ে যায়। তবে তাদের কিন্তু সারাদিন বসে থাকতে হয়, অনেক বেশি, ট্রিপ অনেকটাই কম আসে। তবে ওই ক্ষেত্রে যদি আপনারা ভাবেন যে না, আমি একটা এক্স করোলা কিংবা এক্স করোলা টাইপের যে কোনো গাড়ি নিয়ে বা এক্সিও নিয়ে আমি গাড়িটা চালাবো, কিংবা আমি পাঠা উবারে অ্যাকাউন্ট করব, হ্যাঁ এগুলো দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। তবে আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে ধরেন নিশান, তারপরে ধরেন আরও বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে না, তো এই ব্র্যান্ডগুলোর থেকে সব থেকে বেশি বেটার হচ্ছে টয়োটা ব্র্যান্ড। কারণ টয়োটা ব্র্যান্ডের পার্টস পাওয়া যায় একদম অ্যাভেলেবেল। আপনি যেখানে যাবেন টয়োটা ব্র্যান্ডের পার্টস পাবেন, খুব সহজে পাবেন এবং খুব কম দামেই পাবেন। তো এই কারণে কিন্তু টয়োটা ব্র্যান্ডটা অনেক মানুষই বেছে নেয়। কারণ একটু সুযোগ সুবিধা যদি না পায় তাইলে দেশে অনেক ঝামেলা হয়ে যায়। কারণ দেশের বাইরে থেকে প্রোডাক্ট আনা কিংবা প্রোডাক্ট গাড়িতে লাগানো, এটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। তো ওই ক্ষেত্রে সবাই চিন্তা করে আমি যে জিনিসটা আমার আশেপাশে পাবো সেই জিনিসটাই কিন্তু আমি ব্যবহার করব। তো টয়োটা ব্র্যান্ডটা যদি ইউজ করেন অবশ্যই আপনি অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। আসেন আর একটা প্রশ্নের উত্তর, ভাই এলিয়ন প্রিমিও দিয়ে কি আমি পাঠা উবার রাইড করতে পারবো? হ্যাঁ, আপনি এলিয়ন প্রিমিও দিয়েও পাঠা উবার রাইড করতে পারবেন। ওই ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার খরচটা একটু বেড়ে যাবে, তবে প্রিমিয়াম থাকবে। প্রিমিয়াম সেগমেন্টের যে গাড়িগুলো সেটা হচ্ছে 2010-এর পরে, যেটা আগে বলছি। তো তাদের জন্য কিন্তু এলিয়ন প্রিমিও এই গাড়িগুলো আপনারা সাইন আপ করতে পারবেন। তবে প্রিমিও আর হচ্ছে গিয়া আপনার এই যে এক্স যেটা আমরা চালাচ্ছি, এক্স আর প্রিমিয়াম এর ভিতর তফাৎ হচ্ছে ধরেন 70-80 কিংবা 100 টাকার তফাৎ। ঠিক আছে, ধরেন প্রিমিয়াম যে এই কলগুলো আসে ওগুলোতে ধরেন 100 টাকা বা 80 টাকা বেশি এসে থাকে, এক্সে ধরেন 70-80 টাকা বা 100 টাকা কম আসে, এতটুকু ডিফারেন্ট, তাছাড়া বেশি কিছু ডিফারেন্ট না।
তো ওই ক্ষেত্রে দেখা যায় প্রিমিয়াম আর এলিয়ান যদি আপনি এগুলো দিয়ে গাড়ি চালান তাহলে আপনার খরচটা একটু বৃদ্ধি পাবে। তো আপনারা যদি সিএনজি গ্যাস করে নিতে পারেন, সিএনজি গ্যাস করে নিলে দেখা যায় আপনাদের একটু সুযোগ সুবিধা ভালো হবে, কারণ তেল দিয়ে কোনোভাবেই পোষাবে না। 120-30 টাকার মতো তেল 1 লিটার, তো এটা দিয়ে কোনোভাবেই পাঠা ওভার রাইড করা সম্ভব না, পারবেনও না। হয়তো আপনার এলপিজি নয়তো বা সিএনজি গ্যাস দুইটার একটা করে নিতে হবে। তবে অনেকে আবার প্রশ্ন করেন, ভাইয়া আমি কি এলপিজি করলে বেটার হবে নাকি সিএনজি করলে বেটার হবে? আপনাদের জন্য একটা টিপস দিয়ে যাচ্ছি, এটা হলো এক্সট্রা টিপস। সেটা হচ্ছে যে সিএনজি করলে আপনারা সিরিয়ালে বসে থাকতে হবে। আমি এখন সিরিয়ালে বসে আছি, আপনাদেরকে একটু দেখাই। আমি এখন সিরিয়ালে বসে আছি, এখানে ধরেন আমি 20 মিনিট বসেছিলাম, 20 মিনিট বসে এখন আমি সিএনজি নেব, দেন তারপরে কিন্তু আমি ট্রিপ মারতে বের হব। আর এইদিকে ধরেন এলপিজিতে ধরেন একটা সিরিয়াল, একটা গাড়ি আছে মাত্র, তারপরে কিন্তু সে নিতে পারবে। তো এই ক্ষেত্রে আপনাদের যেটা হয়, যদি আপনি সিএনজি নেন তাহলে কিন্তু আপনার একটু লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে নিতে হবে। আর যদি আপনি এলপিজি নেন তাহলে কিন্তু লম্বা সিরিয়াল নয়, আপনি শর্টকাটেই নিতে পারবেন। আর একটা সুবিধা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে আপনি ঢাকার বাইরেও কিন্তু অ্যাভেলেবেল এলপিজি পাবেন, কিন্তু সিএনজি পাবেন না। ওই ক্ষেত্রে আপনার এলপিজি করাটা বেটার, তবে খরচ কিন্তু ঢাকার ভিতরে একটু বেড়ে যাবে। এই তো ব্র্যান্ড সম্পর্কে আপনাদের একটু ধারণা দিছি। মোটামুটি আপনি সকল ধরনের গাড়ি দিয়েই কিন্তু পাঠা উবারে আপনি চালাতে পারবেন। ওই ক্ষেত্রে আপনার মডেলটা ভেরি করে, 2000 আগের সালের যে মডেলগুলো আছে এইগুলো আপনি সাইন আপ করতে পারবেন না, এটা তাদের অ্যাপ থেকেই নিষেধাজ্ঞা দেয়া। এবং আপনি 2010-এর পরে যে মডেলগুলো আসবে এগুলো প্রিমিয়াম হিসাবে ধরবে, ওই 100 বা 80 টাকার মতো কলে বেশি আসে, সেই সেগমেন্টটা আপনারা পাবেন। তো এখন দেখা যাক ইনশাল্লাহ যারা যারা কমেন্ট করছেন, যারা যারা আমার কাছে জানতে চাইছেন বিষয়গুলো, তাদের কাছে কতটুকু ক্লিয়ার করতে পেরেছি জানি না। তারপরেও যদি কোনো ফাঁক পুকুর থেকে থাকে, কিংবা যা আপনাদেরকে বুঝাইতে পারি না, কিংবা আপনাদের জানা অংশটা আমি স্কিপ করে গেছি, তাহলে অবশ্যই এটার কমেন্ট করবেন, তাহলে আমি আবার পরের ভিডিওতে আপনাদেরকে ওই বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা সংক্ষেপেই রাখতেছি, কারণ বেশি লম্বা করব না। আর এরকম টিপস আলা ভিডিওগুলো বেশি লম্বা করলে অনেক বিরক্ত হয়ে যায় মানুষ। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।